কেমন আছেন সবাই? আমি মনমোহন। শত্রু না মিত্র আপনারা যাওয়ার আগে জেনে যাবেন। এবিপি আনন্দের বর্ষশেষের অনুষ্ঠানে এলাম, আর ঢুকতে গিয়ে হোঁচট খেলাম। কোথায় এসে পড়েছি বুঝতেই পারলাম না। কলকাতায় না কর্ডোবায়, মানে নীলসাদা আর্জেন্টিনার শহর আর কি। সে যাই হোক, শেষবার গিয়েছিলাম কাবুলিওয়ালার দেশে। রবীন্দ্রনাথের রহমতের দেশে গিয়ে তো চক্ষু ছানা বড়া। কোথায় সেই মিনির স্বপ্ন, কোথায় হারিয়ে যাওয়া ছড়া। বন্দুকের নলে লক্ষ লক্ষ মানুষের জীবন জ্বলে। আলতামিরার গুহাবাসীরা নাকি অসভ্য, পরপর। আর সভ্য কারা জানেন? যারা হাজার হাজার মানুষকে বিমানের চাকায় ঝুলিয়ে রাখতে পারেন, আর যারা সেই পাশবিকতার সিদ্ধান্ত নিতে পারে। আর নিজেদের চোখেই দেখুন সেই তালিবান বাহিনীর বিভৎসতার কাহিনী। তালিবান দখলে অধিকাংশ আফগানিস্তান। 2 দশকে রক্তক্ষয়ী যুদ্ধের শেষ নাকি নতুন কোনো বৈরিতার শুরু? পয়লা মে 2021 আফগানিস্তান দখলে আনতে নতুন করে ঝাঁপায় তালিবান। প্রথম কয়েক মাসে হুহু করে জমি দখল করতে শুরু করে তারা। জমি হারাতে শুরু করে আফগান সরকার। কোথাও বন্দুকের জোরে, কোথাও ভয়ে তালিবান দখলে আসতে শুরু করে অধিকাংশ আফগানিস্তান। 12ই জুলাইয়ের মধ্যে দেশের 148টি জেলায় তালিবান ফৌজের বুটের আওয়াজ শেষ কথা বলতে শুরু করে। জুলাইয়ের শেষাশেষি সংঘর্ষের মধ্যে পড়ে অসংখ্য নিরপরাধ আফগানের মৃত্যুর খবর আসতে শুরু করে। 12ই আগস্ট গজনি দখল করে তালিবান, তারপর কন্দহার, লস্করগড়, মাজারে শরীফ। 15ই আগস্ট জালালাবাদ আসে তালিবান হাতে। একই দিনে কাবুলও আসে তাদের কবজায়। দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট গনি। নিরাপত্তার অভাব বোধ করায় আফগানিস্তান ছাড়তে চেয়ে বিমানবন্দরে ভিড় জমান অসংখ্য মানুষ। টারম্যাকে পর্যন্ত জড়ো হয়ে যান তারা। বিমানে জায়গা না পেয়ে অনেকে বিমানের চাকায় উঠে পড়েন। কয়েকজন উড়ন্ত বিমান থেকে পড়ে যান। মর্মস্পর্শী সেই মৃত্যুর ছবি ক্যামেরাবন্দিও হয়। স্থলপথে সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিতে ঘর ছাড়েন বহু। কাঁটাতারের ধারে তখন ভয়ার্ত মুখের সারি। 1 সেপ্টেম্বরের এক হিসেব বলছে 1.25 লক্ষেরও বেশি আফগান প্রাণ ভয়ে দেশ ছেড়েছেন। প্রাণ ভয়ে দেশ ছাড়া আফগানদের পাশাপাশি উল্টো ছবি দেখা গিয়েছে প্রতিবাদেরও। 17ই আগস্ট কাবুলে দেখা গিয়েছে তালিবান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী আফগান মহিলাদের ছবি। ক্রমেই কাবুল জুড়ে প্রতিবাদের সংখ্যা বেড়েছে। নিরাপত্তার ঢিলে ঢালা ছবিতে ভবিষ্যতের প্রায় অরক্ষিত আফগানিস্তানে আল কায়দা বা জৈশের মতো জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দেওয়ার আশঙ্কা বছর শেষেও থাকছে। আচ্ছা, নিউ ইয়র্ককে আপনারা কি বলবেন? বেশ আধুনিক জাঁদরেল শহর, তাই তো? রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ বসে থাকতো আমি দেখেছি, হাতে প্ল্যাকার্ড, উই আর হোমলেস। সেই মহাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, লং জাম্প দিয়ে ট্রাম্পকে টপকে গেলেন জো বাইডেন। নজর রাখি সেই খবরে। নতুন বছরকে স্বাগত জানানো রেশ তখনও ফুরোয়নি। আমেরিকায় ঘটল প্রায় অশ্রুতপূর্ব এক ঘটনা। 6 জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা চালালো ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের একটি দল। 2020 মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল উল্টে দেওয়ার দাবি জানাতে থাকে তারা। ক্যাপিটল হিলকে তালাবন্ধ রেখে সাংসদ ও কর্মচারীদের নিরাপদে বাইরে বের করা হয়। বিক্ষোভকারীরা নিরাপত্তারক্ষীদের মারধর করেন। ক্যাপিটল হিলে ভাঙচুরও চালান। বেশ কয়েকজন বিক্ষোভকারী গন্ডগোলে প্রাণ হারান। ঘটনার সূত্রপাত তার কয়েকদিন আগে থেকে। ভোটে হেরেই কারচুপির অভিযোগ তুলে আমেরিকাকে তাতিয়ে দিয়েছিলেন ট্রাম্প। 5ই জানুয়ারি ক্যাপিটল হিল সংলগ্ন এলাকায় পাইপ বোমা উদ্ধার হয়। চড়তে থাকে পারদ। 6 জানুয়ারি ফের লড়াইয়ের ডাক দেন তিনি। শুরু হয় সেভ আমেরিকা র্যালির নামে গন্ডগোল। উত্তেজক ভাষণ দিতে শুরু করেন ট্রাম্প। সেই ভাষণ চলাকালীন এবং তারপর গন্ডগোল বাড়ে। সন্ধ্যে 6টা নাগাদ ক্যাপিটল বিল্ডিংকে বিক্ষোভকারী মুক্ত করা হয়। ততক্ষণে অবশ্য আমেরিকায় গণতন্ত্রের ইতিহাসে 6 জানুয়ারি অন্যতম কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। এরপর হাউস অব রিপ্রেজেন্টেটিভস 6 জানুয়ারির ঘটনায় ট্রাম্পের উস্কানির অভিযোগ তোলে। ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টে আরও একটি আর্টিকেল যোগ করে সেনেট। ফেসবুক 24 ঘন্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। লোকে এখন হাসি বলতে স্যাটায়ার বোঝে। স্যাটায়ার বলতে আপনারা আবার অ্যারিস্টফানিস ভেবে নেবেন না যেন। এখানে স্যাটায়ার বলতে ওই চুটকি, স্কিট, মানে যতদিন আমাদের পলিটিক্সটা আছে আর কি। যদিও আমি তো আজকের কাগজে শোক সংবাদ ছাড়া গোটা বিশ্বে আর কোনো খবর পেলাম না। দেখে নিন গোটা বিশ্বের উৎকণ্ঠার ছবি।
আন্তর্জাতিক ক্ষেত্রে 2021 জুড়ে বিভিন্ন দেশে ঘটা ঘটনা ও দ্বিপাক্ষিক সম্পর্কের খবর উঠে এসেছে শিরোনামে। পুজোর মধ্যে বাংলাদেশে একাধিক জায়গায় দুষ্কৃতী হামলা ও মৃত্যুর ঘটনা ঘটে। নোয়াখালীতে আক্রান্ত হয় ইসকন মন্দির। ইসকনের তরফে তাদের 3 জন ভক্তের মৃত্যুর অভিযোগ করা হয়। হিংসার ঘটনায় প্রায় 4000 জনের বিরুদ্ধে মামলা রুজু করে বাংলাদেশ পুলিশ। গ্রেফতার করা হয় শতাধিক দুষ্কৃতীকে। বছরের শেষের দিকে উত্তর কোরিয়ায় হাসতে মানা খবর তৈরি করেছে আগ্রহ। প্রাক্তন শাসক কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে দেশ জুড়ে 11 দিনের রাষ্ট্রীয় শোক চলাকালীন কোনো রকম উৎসব এমনকি প্রকাশ্যে হাসাও নিষিদ্ধ করে দিয়েছে কিম জং উনের একনায়কতন্ত্রী সরকার। ক্ষমতায় আসার পর বাইডেনের আমেরিকা নতুন করে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগ নিয়েছে। যদিও পিয়ংইয়ং স্পষ্ট জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়াকে শত্রু মনোভাবাপন্ন ঠাউরে চলার মনোভাব থেকে পিছিয়ে না এলে আলোচনা নয়। অক্টোবরে নিজেদের অস্ত্রশস্ত্রের একটি প্রদর্শনীতে কিম জং উন হুঁশিয়ারির সুরে বলেছেন, এখনও আমেরিকার আচরণ বন্ধুত্বপূর্ণ নয়। পিয়ংইয়ং এর হাতে থাকা হাইপারসনিক ও লো ফ্লাইং মিসাইল চিন্তা বাড়াচ্ছে শান্তিকামী দেশের। 2021-এ ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ নতুন করে চিন্তা বাড়াচ্ছে। 10ই মেতে হারাম আল শরীফ মসজিদ ও শেখ জাররা থেকে ইসরায়েলি বাহিনী সরানোর হুঁশিয়ারি দেয় হামাস। কথা না শোনায় ডেডলাইন ফুরোনোর পরই গাজা থেকে ইসরায়েলের দিকে উড়ে আসে অন্তত 150টি রকেট। পরদিন গাজায় ইসরায়েলি বিমান হানা উড়িয়ে দেয় বহুতল। তার পরের দিনও সংঘর্ষে 250 জন প্যালেস্তিনীয় ও 13 জন ইসরায়েলি নিহত হয়েছেন। 21শে মে দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি চালু হয়। আপাতত পরিস্থিতি থমথমে। গোটা মহাদেশ জুড়ে প্রাণঘাতী একের পর এক সংকট, ত্রস্ত জনজীবন। গোটা আফ্রিকা জুড়ে ঘনিয়েছে অদ্ভুত অন্ধকার। ইথিওপিয়ায় টানা গৃহযুদ্ধের প্রভাব পড়েছে 20 লক্ষ মানুষের জীবনে। গত জুনে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। বিউবনিক প্লেগ আর ইবোলা 2021 জুড়ে কঙ্গোর জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে। দেশের পূর্ব দিকে চলা গৃহযুদ্ধের ফলে হাজার হাজার মানুষকে এলাকা ছাড়া হতে হয়েছে। সন্ত্রাস বিধ্বস্ত মোজাম্বিকে খাদ্য সংকটে দিশেহারা অন্তত 10 লক্ষ নিরপরাধ মানুষ। বুর্কিনা ফাসোয় একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে সরকারি ফৌজের লড়াইয়ের জেরে চলতি বছরে প্রাণ বাঁচাতে ঘরছাড়া হয়েছেন লাখো লাখো নিরপরাধ মানুষ। সীমান্ত। আমি এমন দুটো দেশ জানি যাদের সীমান্তের মাঝখানে রয়েছে একটি উল্লসিত রেস্টুরেন্ট, স্লোভেনিয়া আর ক্রোয়েশিয়া। আর এই দেশের সীমান্ত, ওপারের পড়শি দেশ যেন বারুদের স্তূপের উপরে বসে রয়েছে। দেখে নিই ওয়াঘা পাড়ের খবর। প্রতিবেশী পাকিস্তান ঘরোয়া অশান্তিতে ব্যতিব্যস্ত। 11 থেকে 20 এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিক্ষোভ চরমে ওঠে। ফরাসি কার্টুনের প্রতিবাদে সংগঠিত হওয়া দেশ জোড়া বিক্ষোভে ফ্রান্সের তৈরি সমস্ত কিছু বয়কটের ডাক দেয় টিএলপি। টিএলপি নেতা রিজভিকে পাক সন্ত্রাস বিরোধী আইনের বলে গ্রেফতার করে ইমরান খান সরকার। এতে হিতে বিপরীত হয়, আরও বাড়ে প্রতিবাদের ঝাঁজ। লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, গুজরানওয়ালার বিভিন্ন রাস্তা অবরোধ করতে শুরু করে টিএলপি সমর্থকেরা। বিভিন্ন জায়গায় পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। আন্দোলন হিংসাত্মক চেহারা নেয়। ফয়জালাবাদ, করাচিতে পুলিশের গুলিতে 2 জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর এক পুলিশ অফিসারকে লাহোরে পিটিয়ে মারার ঘটনা ঘটে। পুলিশ জনতা সংঘর্ষে আহত হন 40 জন। 15 এপ্রিল টিএলপিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে পাকিস্তানের ইমরান খান সরকার। পরে টিএলপির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছে আন্দোলনের ঝাঁজ কমিয়ে পরিস্থিতি আপাতত সামাল দিয়েছে ইমরান খান সরকার। একটা ছোট্ট ভাইরাস গোটা পৃথিবীকে তোলপাড় করে দিল। বিশ্বে এখন এসি আর বিসির সংজ্ঞা পাল্টে গেছে মশাই। আফটার করোনা আর বিফোর করোনা। দেখে নিন সারাটা বছর কিভাবে কোভিড-19 তোলপাড় করল গোটা বিশ্বকে। কোভিডের দাপট 20 পেরিয়ে 21এও অব্যাহত। ডিসেম্বরের শেষ সপ্তাহে দুনিয়া জুড়ে কোভিড আক্রান্তের মোট সংখ্যা 27.5 কোটি। বিশ্বে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 53 লক্ষেরও বেশি। করোনার তৃতীয় ঢেউয়ের দাপট ইতিমধ্যেই ইউরোপ, আমেরিকায় দেখা গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2021 মার্চের পর দেখা যাচ্ছে বিশ্বজুড়ে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে মার্কিনীদের মধ্যে। মার্চের পর বিশ্বজুড়ে কোভিডে মৃতের মধ্যে 48% মার্কিনী, আক্রান্তদের মধ্যে 44% আমেরিকার বাসিন্দা। উদ্বেগ বাড়িয়ে কোভিড-19 প্রথম প্রকাশ্যে আসা ঠিক 23 মাস পর দেখা দিয়েছে নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের দাপট। গত 25 নভেম্বর থেকে নতুন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। বিশ্বজুড়ে একটা বিরাট অংশের মানুষ যখন ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছেন, সেখানে সংক্রমণের এই হার বাড়াচ্ছে দুশ্চিন্তা। গত 11 নভেম্বর বতসোয়ানায় প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া যায়। তারপরই আর এক আক্রান্তের খোঁজ মেলে হংকংয়ে। চিকিৎসকেরা বলছেন নতুন ভেরিয়েন্টে সংক্রমণের হার বেশি।
আপাতত অতিমারির মেঘ পুরোপুরি কবে কাটবে সেদিকেই তাকিয়ে আপামর বিশ্ব। একটা কথা মনে রাখবেন, জঙ্গলিদের সাথে বসবাস করলেও আমি নিজে কিন্তু জঙ্গলি নই। এটা আমার খুব আক্ষেপের বিষয় যে আমি নিজে জঙ্গলি নই। তাই তো সভ্য সমাজে ঘটে যাওয়া দুর্ঘটনা আমাকে চঞ্চল করে। এবছর অনেক দুর্ঘটনা ছেয়ে রইল গোটা পৃথিবীকে। দেখেনি দুনিয়া কাঁপানো সেসব দুর্ঘটনার খবর। 10ই জানুয়ারি সমুদ্রে আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া বোয়িং 737। জাকার্তা থেকে ওড়ার পরই 62 জনকে নিয়ে ভেঙে পড়ে অভিশপ্ত বিমান, পরে উদ্ধার হয় ব্ল্যাক বক্স। 27শে জানুয়ারি পশ্চিম ক্যামেরুনে মর্মান্তিক দুর্ঘটনা, বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 53 জনের মৃত্যু। অগ্নিদগ্ধ বাস থেকে ঝলসে যাওয়া 29 জন যাত্রীকে উদ্ধার করা হয়। 9 মার্চ জোড়া নৌকাডুবিতে প্রাণহানি। ইতালিতে যেতে চাইছিলেন শরণার্থীদের দুটি দল, টিউনিশিয়ার অদূরে ডুবে গেল দুটি নৌকায়, মারা যান 39 জন, উদ্ধার করা হয় 165 জনকে। 14ই ডিসেম্বর হাইতিতে পেট্রোল ট্যাঙ্কারের প্রলয়ঙ্কর বিস্ফোরণ, মারা যান 75 জন, আহত হন শতাধিক। একাধিক বিস্ফোরণের কারণে বেড়েছে প্রাণহানি। আপনারা ইগলু দেখেছেন? এস্কিমোদের বাড়ি, তাতে 2 ধরনের বরফ ব্যবহার হয় জানেন। ওপেক মানে অস্বচ্ছ, যা দিয়ে বাড়ির ছাউনি তৈরি হয়, আর ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, যা দিয়ে বাড়ির জানালা তৈরি হয়। কিন্তু ভাবতে পারেন, দুঃস্বপ্নেও চিন্তা করতে পারেন একদিন এই সব বরফ গলে যাবে? আগে হ্যাঁ, প্রকৃতিকে এইভাবেই ধ্বংস করছি আমরা। আর স্বয়ং নিউটন বলেছেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রকৃতিও তার শোধ তুলতে ছাড়ে না মশাই। দেখুন এবছরের প্রকৃতির প্রতিশোধের বিভিন্ন খবর। বিশ্বের বিভিন্ন প্রান্তে 2021 জুড়ে ভূমিকম্প ঘটেছে বেশ কয়েকটি, তার জেরে হয়েছে প্রাণহানি। প্রাকৃতিক বিপর্যয়ের তালিকায় তা ওপরের সারিতেই থাকবে। বছরের শুরুতেই ভূমিকম্প বিপর্যয়। 15ই জানুয়ারি 2021 ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাওয়েসিতে ঘটে যাওয়া ভূমিকম্পে রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.2। শতাধিক মানুষের এর ফলে প্রাণহানি হয়। কম্পনে ভেঙে পড়ে প্রায় 6000 বাড়ি। 14ই আগস্ট 2021 7.2 কম্পাঙ্কের ভূমিকম্পে তছনছ হয়ে যায় হাইতি। ভূমিকম্পে মারা যান 2000-এরও বেশি মানুষ, 12,000-এর বেশি মানুষ জখম হন। সব মিলিয়ে 1 লক্ষের বেশি বাড়ি হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অক্টোবরের শুরুতে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.9। 7ই অক্টোবরের এই ভূমিকম্পে মারা যান 27 জন, আহত হন 3 শতাধিক। ভোররাতে এই ভূমিকম্প হওয়ায় বেশিরভাগ মানুষ মারা যান ঘুমন্ত অবস্থায়। প্রকৃতি রুদ্র রোষে প্রবল ক্ষতির মুখে চীন। জুলাইতে হেনান প্রদেশে টানা বৃষ্টিতে দেখা দেয় বন্যা। 20শে জুলাই ঝেংঝাও এলাকায় 1 ঘন্টায় প্রায় 8 ইঞ্চি বৃষ্টির জেরে পরিস্থিতির অবনতি হয়। 300-র ওপরে মানুষের এর ফলে মৃত্যু হয়। জুন থেকে অক্টোবর এই 5 মাসে 3 দফা বন্যায় মৃত্যু হয়েছে নেপালে। গত জুনে টানা বৃষ্টিতে নেপালে সিন্ধু পালচক জেলায় মেলামচি নদীতে দেখা দেয় জলস্ফীতি। বহু মানুষ আচমকা বন্যায় ভেসে যান। সেপ্টেম্বরে কাঠমান্ডু উপত্যকায় 105 মিলিমিটার বৃষ্টিতে দেখা দেয় বন্যা, মারা যান অন্তত 9 জন, ভেঙে যায় 42টি বাড়ি। অক্টোবরে পশ্চিম নেপালের বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়, নিরাশ্রয় হন 2500-এর বেশি। বৃষ্টির কথা উঠলে আপনা থেকেই আসে ঝড়ের কথা। অগাস্টের 26 থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত সাইক্লোন ইদার দাপট দেখল দুনিয়া। ভেনেজুয়েলা, কলম্বিয়া, পানামা, জামাইকা, কিউবার একাংশ ঝড়ে হয়ে যায় লণ্ডভণ্ড। ঝড়ের দাপটে মারা যান 115 জন নিরপরাধ মানুষ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টাইফুন রাইয়ের দাপটে লণ্ডভণ্ড ফিলিপিন্স। বহু সম্পত্তি নষ্ট, 2 শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা। চলতি বছরে প্রাণ কেড়েছে দাবানলও। আলজেরিয়ায় দাবানলে মারা গেছেন 90 জন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ন্যাশনাল পার্কের আগুনে পুড়ে নষ্ট হয়েছে ঐতিহাসিক স্মারক। আগুন নেভানোর লড়াইতে মারা যান 5 জন দমকল কর্মী। প্রাণ কেড়েছে অগ্নুৎপাতও। কঙ্গোয় মাউন্ট নিরাগঙ্গ আগ্নেয়গিরির লাভা স্রোতে গত 22 মে প্রাণ হারিয়েছেন অন্তত 32 জন। বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি, নাসা, আর তার পাশেই নেশা। হাইপোথার্মিক সিরিঞ্জ দিয়ে নিজের শরীরে বিষাক্ত মাদক চালান করছে, আর তার মধ্যে অধিকাংশই তরুণ। তবে অগ্রগতিকেও আমি অস্বীকার করছি না। প্রোডাক্টিভ সায়েন্স ইনভেনশনের উদাহরণ এবছরেও নিশ্চয়ই আছে। এবার দেখব সেই সব সায়েন্স ইনভেনশনের খবর। মঙ্গলকে ভবিষ্যতে পৃথিবীর পরের ঠিকানা করার উদ্যোগ।
2021-এ লাল গ্রহে নামলো নাসার পার্সিভিয়ারেন্স। মঙ্গলে জল ও প্রাণের খোঁজ চালাচ্ছে ওই মহাকাশযান। মঙ্গলের গহ্বরে পাথরের সঙ্গে জল ও জৈব যৌগের মেলামেশার সূত্র মিলেছে বলে দাবি বিজ্ঞানীদের। এক গহ্বরে সন্ধান মিলেছে হাইড্রোজেনের অস্তিত্বের। জল থেকে তৈরি বরফ একদিন হয়তো ছিল মঙ্গলে, সেই সম্ভাবনা এর ফলে জোরদার হয়েছে। নাসার পার্কার সোলার প্রোব চলতি বছরেই পেয়েছে অভাবনীয় সাফল্য। গত 28 এপ্রিল সূর্যের বর্ণবলয় পেরিয়েছে স্বয়ংক্রিয় মহাকাশযান। তার আগে সৌরঝড় সম্পর্কে বহু অজানা তথ্য পৃথিবীতে পাঠিয়েছে সে। 9 মার্চ মহাকাশ বিজ্ঞানে উল্লেখযোগ্য দিন। যৌথভাবে চাঁদের কাছে মহাকাশ স্টেশন গড়তে মৌসই করল চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ও রসকসমস। 26শে মে সুপার ফ্লাওয়ার ব্লাড মুন দেখল বিশ্বের একাংশ। 14 মিনিট ব্যাপী সংক্ষিপ্ততম পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গেল প্রশান্ত মহাসাগরীয় এলাকা ওশিয়ানিয়ায়। চন্দ্র উদয়ের সময় গ্রহণ দেখল দক্ষিণ ও পূর্ব এশিয়া। চন্দ্র অস্তের সময় গ্রহণ দেখা গেল আমেরিকায়। 12 ও 23শে অক্টোবর মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ঘটল দুটি উল্লেখযোগ্য ঘটনা। 12 তারিখ নাসা সৌরজগতের বাইরে এক গ্রহের হদিশ দিল। 23শে অক্টোবর হাওয়াই বিশ্ববিদ্যালয় আর এক নবীনতম এক্সোপ্ল্যানেটের সন্ধান দেয়। আসলে কি জানেন, আমি তো সরল বন্য মানুষদের মধ্যে থেকে বড় হয়েছি, তাই হঠাৎ সভ্যতার ব্যঙ্গ দেখলে মাথা ঠিক থাকে না। চারিদিকে মূর্তিমানের মতো দাঁড়িয়ে রয়েছে গগনচুম্বী হাই রাইজিং, আর এতদিন পরেও শহরে এসে দেখছি মানুষ টানছে রিক্সা। এই কন্ট্রাডিকশন না হলে আর সভ্যতা? যাই হোক, সভ্যতাকামী প্রতিটা মানুষকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, সে বুড়ো হন বা জোয়ান। তাহলে আজকে আসি আমি। নিমো দি নো ওয়ান।